হ্যালো, তোমাকে আমি এতবার ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না কেন? আমি একটা মিটিং হবো, বলো। তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমাকে মিটিং শেখাও। তুমি প্রত্যেকটা দিন মিটিং করো না? কেন আমার চাকরিতে মিটিং থাকতে পারে না? মিটিংয়ে আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি এখনই আমাকে ভিডিও কল দিবে, আমি তোমার মিটিং দেখতে চাই। না থাক, তোমার ভিডিও কল দিতে হবে না, আমি তোমাকে ভিডিও কল দিচ্ছি, তুমি ভিডিও কল ধরো। কি অদ্ভুত কথা, এখন তোমাকে বিশ্বাস করানোর জন্য কি? হ্যালো, মিটিং মিটিং করে, প্রত্যেকটা দিন মিটিং করে। আমার বাচ্চা প্রায় ফোন দিয়ে খুব দুষ্টামি করে। হ্যাঁ বাবু, মিটিংয়ে দাঁড়াও, আমি তোমাকে দেখাই। এই যে দেখো তোমার একটা আঙ্কেল আপনাকে হাই বলছে। ঠিক আছে বাবু, পরে কথা বলবো, বাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মিটিং করো, মিটিং শেষ করে আমাকে ফোন দিও। হ্যাঁ হ্যাঁ, সরি। এত কাজ সম্ভব এভাবে? আমার কি ইচ্ছা করে না ঘুরতে যাই একটু? ওই সময়টা কই? নবাব যাদের তো ঘুরতে যেতে পারে, আমি তো পারি না। তেজপাতা করে ফেললাম জীবনটাকে। এই যে আসছে, কয়টা বাজে? আমি কেমনে ঘুমো? আমার মোবাইলে তো টাইম ঠিক নেই। টাইম ঠিক থাকলে তো আর দেরি করে আসতে পারতে না। দেরি করে আসাটা তোমার একটা এখন অভ্যাস হয়ে গেছে। প্রত্যেকটা দিন তুমি লেট করে আসো। কি করবো আপা? কি আর করবে? ওয়াশরুমে কাপড় রাখা আছে, ওগুলো ধুবে, তারপর ঘরটা মুছবে। যাও। আচ্ছা ঠিক আছে। বুয়াও লেট করে আসতে পারে, তারও ফাঁকি দেওয়ার সুযোগ আছে। আমার তো কোনো সুযোগ নেই। আমার সুযোগটা কোথায়? বসারই তো সুযোগ নেই, আবার ফাঁকি দেওয়া। কাপড়গুলো রোদে দিয়েছো? হ্যাঁ আপা, দিছি। যাও, ঘরটা মুছো। দাঁড়িয়ে আছো কেন? বললাম না ঘরটা মুছতে। আপনার লগে আমার একটা কথা আছে, আমার ছুটি লাগবে, বাইর যাও। এক মাসে কয়টা ছুটি লাগে তোমার? কিছুদিন আগে না ছুটি কাটিয়ে আসলে? হ গেছি তো, আমার ভাই বিয়া লাগছে, আবার যাইতে হইব। তুমি না তোমার ভাইয়ের বিয়ে খেয়ে আসলে? আমি কি মিশা কথা কইছি? বিয়া লাগছে গেছি, হে বউ তো বাইগা গেছে, আবার বিয়া ঠিক হইছে। কোনো ছুটি নেই, পরে ছুটি কাটাবে। যাও, কাজ করো। এটা কোন দেশে কথা কন আপা? আপনি আমার ছুটি না দিলে আমি আর কাম করতাম না। আমার বেতন দিয়ে দেন, আমি এই মাসে যাইগা। কিসের মধ্যে কি বলছো? কথায় কথায় কাজ ছেড়ে দিবে, এটা কি ধরনের কথা? আমি কিটা করতাম? আমরা তো আমার কথা শুনতেছেন না। আমি কি মিশা কথা কই? আমার তো ছুটি লাগবই, আমার ভাইয়ের বিয়া, একমাত্র ভাই। আবার এই বিয়া আমি ঠিক করছি। এবার আবারও সত্যি তোমার ভাইয়ের বিয়ে? আবারও কই সত্যি? আমি কি মিশা কথা কই? মাইয়া আমি ঠিক করছি। মাশাআল্লাহ, মাইয়া কিন্তু এবার সুন্দর আছে, সুন্দর। যাও, কাজ শেষ করে তাতে চলে আসবে। যাও। আচ্ছা ঠিক আছে। অফিসে গেলে দুনিয়াদারি সব খোঁজ খবর ভুলে যাও। আমার কোনো খোঁজ খবর রাখো তুমি? আরে বাবা, তুমি থাকো বাসায়, আমি তোমার কি খোঁজ খবর রাখবো? আমি বাইরে থাকি, তুমি আমার খোঁজ খবর নিবা কেন? আমি বাসায় কোনো অ্যাক্সিডেন্ট করতে পারি না? আরে বাবা, তুমি এইসব অলক্ষণে কথা বলো না তো। আর আমি যে তোমার খোঁজ খবর নিই না, এটা কিন্তু খুব ভুল কথা। বাহ, ভেরি গুড। তুমি আমার অনেক খোঁজ খবর রাখো, রাইট? তো বলো তো, লাস্ট কবে তুমি আমাকে ফোন দিয়েছো? বাবা, পরশুদিন। পরশুদিন আমি তোমাকে ফোন দিয়েছিলাম সাকিব। একই তো কথা রে ভাই। শোনো, আমি অফিসে যখন কাজের মধ্যে চিন্তা করতেছি আমার বউটাকে আমি কল দিব, সাথে সাথে তুমি আমাকে কল দিছো। আমাকে ফোন দিবা? তুমি তোমার ওয়াইফকে ফোন দিবা, সেটাও তোমার চিন্তা করতে হয়? কেন, অন্য মানুষকে ফোন দেওয়ার সময় তো তোমার কোনো চিন্তা করতে হয় না? আমি কখন কার সাথে ফোনে কথা বললাম সেটা তো তুমিই ভালো জানো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমার কি মনে হয় আমি যে অফিসে যাই, পায়ের উপর পা তুলে চা কফি খেতে খেতে বেতন নিয়ে আসি, অফিস আমাকে বসায় বসায় বেতন দেয়? বসায় বসে বেতন না দিলেও এমন কোনো কষ্টজনক কাজ করো না যে কারণে তুমি তোমার স্ত্রীকে ফোন দিতে পারো না। বাবা, আমি কষ্টের কাজ করি না, তুমি কি করো? দুইটা বেলা ভাত না করে তুমি মহাভারত অশুদ্ধ করে ফেলছো না? বাহ, বাসায় মনে হয় দুই বেলা রান্না করা ছাড়া কোনো কাজ নাই। আর সমস্ত কাজ কে করে? তুমি করো না। সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আমি করি, অর্থ উপার্জন। আমার কষ্টের উপার্জন করা টাকা দিয়ে তুমি পার্লারে যাও, তুমি শপিং করে বেড়াও। সাকিব, শেষ পর্যন্ত তোমার এই কথাটাই বলা বাকি ছিল। আল্লাহ, তুমি আমার স্বামীকে বোঝাও এই সংসারে শুধু রান্নাই সব না। একটা স্ত্রী আরো অনেক কাজ করে, অনেক কষ্ট করে। এটা বোঝার তৌফিক দান করো আল্লাহ। আমার স্বামীকে জ্ঞান দাও আল্লাহ, জ্ঞান দাও, বোঝাও আল্লাহ।
আল্লাহ তুমি আমার এই অবস্থিকে একটু জ্ঞান দাও আল্লাহ, তাকে একটু বোঝার শক্তি দাও যেন সে বুঝতে পারে একটা পুরুষ মানুষের জীবন কত কঠিন, অর্থ উপার্জন কত কষ্টকর, সন্তান পরিবার নিয়ে একসাথে ভালো থাকার জন্য কি যুদ্ধটা করতে হয় একটা পুরুষ মানুষকে। আল্লাহ এই বুদ্ধিটুকু আমার স্ত্রীকে তুমি দাও। জ্ঞান অর্জনের জন্য দাঁড়ায় থাকো, যেমন চাই করো। আমার সকালবেলা অফিস আছে, প্লিজ আমাকে বদার করবে না, আমি এখন ঘুমাবো। গুড নাইট। নীরা, অন্তু, এই নীরা, উঠো 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 বাবু, তাড়াতাড়ি উঠো 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 উঠো। আরে আর একটু ঘুমাই না। আর কত ঘুমাবো? অনেক ঘুমাইছো, উঠো, অফিসে দেরি হয়ে যাচ্ছে। তুমি ঘুমাও আমার সাথে, আসো। আমার এত বেলা করে ঘুমানোর শখ নাই, উঠো তাড়াতাড়ি উঠো বাবা, উঠো উঠো ও উঠো। কয়টা বাজে? উঠো না, উঠো 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 উঠো। কয়টা বাজে? 9টা বাজে ম্যাডাম, 9টা বাজে। কি 9টা বেজে গেছে? জি। তুমি আমাকে আরো আগে ডাকবা না? আজকে অফিসে আমার কত ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। মানে এই দোষটাও আমার উপরে, আধা ঘন্টা ধরে ডাকতেছি আমি, চা খাও। সবকিছু খালি আমার দোষ। বাবা ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, স্কুলে যেতে হবে। আয়, ঘুম ভালো হয়েছে? এই জানো তোমার লাঞ্চ। এই বাবা, খাচ্ছ তুমি? ঠিক আছে। লাঞ্চে কি দিয়েছো আজকে? পুঁই শাক, করলা ভাজি আর তেলাপিয়া মাছ। ডিম খাও বাবা, ডিম খাও। আজকেও মাছ রান্না করেছো? একটু মাংস টাংস রান্না করতে পারো না? চিকেন ঝাল ফ্রাই করতা। দুইটা হাত আমার, দুইটা হাতে দুইটা আইটেম হয়, এর বেশি হয় না। আশ্চর্য, একই কথা শুনতে আর ভালো লাগে না, প্রত্যেকটা দিন একই কথা। আমার কথা তো আর তোমার ভালো লাগবে না, কয়দিন পর আমাকেই ভালো লাগবে না, তাই না? এই যে দেখছো, কোথাকার কথা কোথায় নিয়ে যাও। এসব ঘ্যান ঘ্যান না সকাল সকাল করবা না, অলরেডি লেট হয়ে গেছে। খাওয়া হয়েছে তোমার? না, বাকি আছে। হুম, শেষ করুক না। না আমার তুমি দেরি হয়ে শেষ যাচ্ছে, করো। আমার দেরি হয়ে যাচ্ছে। চল বাবা চল। দেরি হয়ে যেতেছে মানে কি একটা অফিস করে। এই বাবা আয়, মারামারি করবি না, ঠিক আছে? একদম লক্ষ্মী বাচ্চা থাকবি। এটা মনে হচ্ছে ভালোবেসে বিয়ে করতে গেছিলাম। আমার চাস্তু বুদ্ধি ঠিক আছে। কি সুন্দর একটা মোটা মেয়ে বিয়ে করে পায়ের উপর পা রেখে খাইতেছে, প্রতি মাসে একবার দুই গাছ সিঙ্গাপুর ঘুরতে যায়, কি সুন্দর। আমার সব শেষ হয়ে গেল, ভালো লাগে না আমার আর। বাচ্চা পালো, জামাই পালো, বলতেছে একটা কাজের ছেলে রাখতে, একটা কাজের ছেলে রাখতে, একটা কাজের ছেলে রাখতে। না, তার ছুটা বুয়া লাগবে, সে কাজের ছেলে এফোর্ড করতে পারবে না, তার কাছে নাকি টাকা পয়সা নাই। ওহ, আরে বাবা খোলো না। না ধরো, বাজারের জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, কাঁচা বাজার আর কাঁচা বাজার নেই, দামে তাপে পাকা বাজার হয়ে গেছে। এগুলো কি আনছো তুমি? এই সব কাঁচা বাজার নিয়ে আসছো কেন? তোমাকে না আমি বললাম মাংস নিয়ে আসতে, ফ্রিজে এক টুকরা মাংস নাই? আরে ভুলে গেছি মাংসের কথা। আচ্ছা কালকে নিয়ে আসবো। কালকে নিয়ে আসবা? কালকে আমি তোমাকে লাঞ্চে কি দিব? আমি ওকে কি খাওয়াবো? আমি তোমার লাঞ্চ বক্সে লিখে দিব যে কিছু নাই ফ্রিজে?